আম গাছে ভূত থাকা শুরু করলো কবে থেকে? সরি, পেতনি। আই খুকু আই। ও সরি সরি। হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল হাতে এক কাপ গরম চা, তার সাথে এই যে রোদ, শীতের রোদ উপভোগ করছি। আর ব্লগটা স্টার্ট করলাম, আর পেছনে রয়েছে আমার সুন্দর বাগান। সবে সবে স্টার্ট করেছি, দেখতেই পাচ্ছ এই যে। তো আজকের দিনটা তো স্টার্ট করলাম, সকালে স্নান করে নিয়েছি। যেদিনকে আমি সকাল সকাল স্নানটা সেরে নিই, সেদিন মনে হয় আমি সারাদিনের সব কাজ করে নিয়েছি। ঠিক আছে, আমার দুজন সাথীও আছে আমার সাথে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। কি খাচ্ছ? চা আর উটি। ওরে বাবা, এদিকে নিয়েও চা খেতে ব্যস্ত। আর এখনো গুছিয়ে উঠতে পারিনি, অগোছালো হয়ে রয়েছি আমরা। তো সেই কারণে আমার ব্লগগুলো অগোছালো হচ্ছে, বুঝতেই পারছো। ঠিক আছে, ও এটা হচ্ছে মেহুর টেবিল, এটা হচ্ছে মেহুর চেয়ার। ঠিক আছে, তো প্রথমে ভাবছিলাম যে এই প্রাইভেসি গার্ডটার কি ডিজাইন করব। ঠিক আছে, তো হঠাৎ করে মাথায় এলো, হ্যাঁ মা এগিয়ে দাও তো একটু। তো হঠাৎ করে মাথায় এলো যে ভাবছি কয়েকদিন ধরে, আমিও ভাবছি, অভিও ভাবছে। হঠাৎ করে আমার মাথায় এলো যে ছোটবেলা থেকেই জিশানের কপালে তো এরকম একটা ছবি দেখেছো। আর তারপরে মানে জিশান মানে আমার বাবি, মেহুরও বাবি। তারপরে তো মেহুকে আমি এই টিপ, মেহুর কপালে তো এই টিপটা দেখেছো তোমরা। আচ্ছা, আমার জিশান তোমার বাবি, এখন ওর বাবি। তো যাই হোক, তো আমাদের বাড়ির দুজন ছোট সদস্যের কথা মাথায় রেখে আমার মনে হলো যে এই ডিজাইনটাই এখানে বসিয়ে দিই। এটা আমার খুব ভালো লেগেছে মানে করার পরে। হ্যাঁ, এটা ফুল ডিজাইন না, এটা ফুল, কিন্তু ফুলটাও একটা ডিজাইন মা। ঠিক আছে, তো এইটা এখানে বসানোর পরে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার কাছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। এটা এখনো কালার করা হবে, কালার করা হয়নি। আরও অনেকটা এদিকে দেখো, এই টাইলসটা বসানো হয়েছে, এই কাজগুলোই হচ্ছিলো। আর এত আওয়াজ, বুঝতেই পারছো টাইলসের কাজ হলে কি টাইপের আওয়াজ হতে পারে। আমি সেই কারণে তোমাদের সাথে একদম ঠিকঠাকভাবে ব্লগও শেয়ার করতে পারছি না। আজকে এই টাইম, কালকে সেই টাইম, এই করে করে আমার খুবই প্রবলেম হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আম গাছে ভূত থাকা শুরু করলো কবে থেকে? সরি, পেতনি। তেঁতুল গাছে থাকতো তো। কি করে না, পেতনিও তার রুটিন চেঞ্জ করে ফেলছে। আমাকে এরকম বলছো, ঠিক আছে, সহ্য করবো না কিন্তু, আমি বলে দিলাম। হ্যাঁ, আমি আমার চুলটা শুকোচ্ছি এখানে, এদিকে ইনি আবার গিয়ে পোজ দিচ্ছে। যেমন বাবা কিরকম মেরেছে। সবসময় আমার সাথে নিজেকে আমি একটু ছাদে এসেছি, একটু রোদ পোহাবো সকাল সকাল, কি না ঠিক আমার লেজের মতো চলে এসেছে। ঠিক আছে, হ্যাঁ, একটু আগে আমি যখন বললাম যে অভি আমাকে একটু এটা এনে দাও, আমার কাজ আছে, আমাকে কাজে বসতে হবে, আর অমনি এখন চলে এসছে বলো আমার পেছনে কাঠি করার জন্য। আর এই কাঠি করার সুযোগ কেউ ছাড়ে? এগুলো কি বারবার আসে জীবনে? সেই ওর বাবাকে বকা, ওর মাকে বললেও তো প্রবলেম, ওর বাবাকে বললেও প্রবলেম, আলটিমেটলি ওরই বাবা মা, কিচ্ছু বলা যাবে না। ম্যাক্সিমাম টাইমই না মনে হচ্ছে কি আমি ছাদেই বসে থাকি, এত সুন্দর রোদ। কদিন তো রোদ একেবারেই উঠছিল না, বিভৎস বাজে লাগছিল। এবার কিছু বলিনি তোর বাবাকে, ভয় দেখাতে এসছে এটা নিয়ে। অন্যদিন ওর বাবাকে ভয় দেখা, ওই দেখো ভয় দেখাচ্ছে। হালু হালু, এখানটা বসি, দারুণ একটা রোদ পোহানোর জায়গা। টায়ারগুলো একটা গতি করো, কেমন বাজে লাগছে দেখতে। আর কি গতি করব, আমি আগে নিজের গতি করে নিই, তারপরে টায়ারগুলোর গতি করব। আমি মানে আমাদের বাড়িতে কাজ শুরু হয়েছে, এই টাইমটা ছাড়া তো কাজ করা যায় না। বৃষ্টি ফিষ্টি হয় প্রচুর, তখন কাজ করানো যায় না। এইবার এই টাইমটা একদম সুইটেবল বাড়ির কাজ করানোর জন্য। আমি পুরো মানে আমার নিজেকে আমি খুঁজে পাচ্ছি না, বাড়ির এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, আমি নিজেকে খুঁজছি। ঠিক আছে, আম গাছের মাথায় উঠে বসে থাকলে খুঁজে পাওয়া যায় কাউকে? তোমাকেও উঠে উঠবো এবার, ঠিক আছে, কথা কম বলো। যাও নিয়ে যাও এবার। বল যেতে হবে না। কি ব্যাপার তোমার? আটকাস না, আটকে যাবে। ওই আর যেতে দিচ্ছে না। এতদিনে মেয়ে কাজটা করতে পেরেছে, আমি যে কাজটা করতে পারিনি, মেয়ে সেটা কি সুন্দর করে দেখাচ্ছে। ওর বাবা বেশ রেডি হয়ে বেরোবে,
এখন আর বেরোতে দিই। আরে গেট দিয়েছিস কেন? গেট তুমি দিও না, গেট খোলো। কি অবস্থা! এখন খেলো ওর সাথে। আস্তে পড়ে আমি পড়ে যাবো। এই তুমি টাইম কিন্তু কিল করছো। আমি কি ধরবো? রাখো। আয় বাবা এখানে আয়, রোদ পোয়ায়, আয় দুজনে মিলে বসে। আসবে এখন। তুমি এমন ভাবে বলছো যেন আমি ডাকলেও আমার কাছে চলে আসবে। আসবে। ওরে বাবা, আয় খুকু আয়। ও সরি সরি, আয় মেহু আয়, আয় মেহুর বাবাই। তো সেই মাই কিন্তু থাকে তোর পাশে সব সময়, সেই মাই কিন্তু তোর কাছে সব সময় সারাদিন 24 ঘন্টা থাকে। আরে বাবা রে, এই এত ভালোবাসা আমি কোথায় রাখি রে। বাবা একটা ছড়া বলো তো। কোথায় গেল? এই দুধছানা এইখানে এলো। তুমি কার মেয়ে বলে দাও তো, কার মেয়ে তুমি? তুমি কার ছানা? মাম্মার। মাম্মার। তাহলে তুমি কার কাছে থাকবে? মাম্মার কাছে আর বাবা। চলো চলো, মেহু স্কুলে গেছে বললো না? হ্যাঁ। তা গাড়িটা নিয়ে বেরো, চলো চলো চলো। চলো চলো। রবিবারেও মেহুর স্কুল হয়। নেই নেই, ও তো নেই। কই মেহু তো নেই, আমরা তো দেখতে পাচ্ছি না মেহুকে। মেহু কই? চলো। চলো গাড়ির চাবিটা নাও তুমি। নিয়েছি, চাবি নিয়েছি। নিয়েছো? হ্যাঁ, চলো। কেন আমরা দেখতে পাচ্ছি না মেহুকে? মেহু কই? হ্যাঁ এই তো। হ্যাঁ কেন? তুমি তো স্কুলে, তুমি বললে তুমি নাকি স্কুলে। হ্যাঁ? খালি পায় না তুমি নাকি ওর বাবা বলছে যে আমি এসছি, তুই এবার আমার কাছে আয়। এইবার ওর বাবাকে বলছে মেহু তো বাড়ি নেই, মেহু তো স্কুলে। ঠিক আছে, তারপর বলছে দাঁড়া তুই স্কুলে সানডেতে, আমি আর তোর মা বেরোচ্ছি তাহলে ঘুরতে। ও অমনি বেরিয়ে এসছে। এই দেখো। আরে খাবি তো চল, আমি কাঁধ নিয়ে আমি ঘোরাতে পারছি না ঠিক করে সোজা করে। মেহুর খিদে পায়নি, এর মধ্যে জল আছে। মেহুকে এখন খাওয়াতে গেলাম, বললে এখন খাবো না, খিদে পায়নি আমার। তো সেই কারণে মেহু খাবার খিদে পেয়েছে এখনো। দেখেছো, ওইখানে গিয়ে খাবো এখন। আচ্ছা ঠিক আছে, চল তুই ওখানে গিয়ে খাবি। খাওয়াতে গেলাম বললো খাবো না, সেই কারণে আমাকে এই বড় ব্যাগটা নিতে হলো। হ্যাঁ, তার জিনিসপত্র নিয়ে এখন বলছে খিদে পেয়েছে, ওখানে গিয়ে খাবো। ওখান থেকে মোজাটা দে, ওখানে গিয়ে জুতো পরাতে পারবো না, মোজাটা পরিয়ে দেবো, ঠান্ডা আছে বাইরে। তোমরা কি দেখেছো মেহু স্টার জমিয়ে কি কিনেছে? দেখবে? দেখাও। টানটানা! এটা মেহু অনেকগুলো স্টার কালেক্ট করেছে, সেই স্টার কালেক্ট করে। বাবা আমাকে টাই কারেক্ট করেছে। হ্যাঁ ঠিক, বাবার খাতায় অনেকগুলো স্টার জমা পড়েছিল মেহু, তো সেই জন্য বাবার তরফ থেকে এবার ওই জুতোটা, মানে বাবার তরফ থেকে না, মেহু স্টার পেয়েছে বলে তাই এটা পেয়েছে, তাই না অভি? একদম। হ্যাঁ, আবার মেহু অনেকগুলো স্টার কালেক্ট করবে, তবে আবার কিছু একটা কিনতে পারবে, তার আগে তো পারবে না। হ্যাঁ, তাহলে চলো, আজকে হচ্ছে কি একটা, মানে আজকে পিকনিকের একটা বিশেষ মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে আমি বলছি আজকে পিকনিকটা হচ্ছে আগের দিনের এক্সটেন্ডেড পিকনিক। মানে আগের দিনের পিকনিকের কিছু আমাদের অংশ বেঁচে ছিল, সেটা দিয়ে আরো আজকে আরেকটা পিকনিক হবে। আর আজকের পিকনিকের মেনু দারুণ, চলো গেলেই বুঝতে পারবে। এখানে আর বেশি লেট করবো না, আগে বেরিয়ে পড়ি, তারপরে সবাই অলরেডি মনে হয় চলে এসছে। চলো, ওকে নিয়ে যাবি নাকি তুই? না ওটা নিতে হবে না, তুই আগে মাফলারটা পরে নে, মাফলারটা পরে নে, খুব ঠান্ডা বাইরে। আমি এখানে সেরা করব। হ্যাঁ, এখানে নাচু করব। আচ্ছা আজকেও কি নাচু হবে নাকি? হ্যাঁ। কেমন নাচু হবে আজকে? এই বাবারে।
বাবা। সবাইকে ঘুরে ঘুরে দেখা তো কে কি কাজ করছে দেখিয়ে নিয়ে আয় একবার। এই যে এখানে এই যে মেহু এখানে তুমি দূরে মেহু দূরে দিদির সাথে যাও দিদির সাথে যাও। এই যে দাদাই দাদাই হাই বলো হাই বলো হাই হাই এই যে ইনু হাই বলুন ইনু তুই জ্যামিতি বক্স খুলে হাই বল তাকাও তাকাও টানি টানি এই যে ওরা কাজ করছে হিরো সে করছে রে ভিডিওগুলো ঘুমে করে দেয়। হ্যালো অভিকে নিয়ে বেরিয়েছে তোরা কি করছিস সেটা একটু দেখা। আমি দেখে এসেছি ওরে বাবা এই দেখো ঠিক আছে এখানে এসেও সেই একই অভ্যাস। রং করো বাচ্চা পার্টির পিকনিক। এই তো আজকে হচ্ছে আসল পিকনিক নাকি? আজকে হচ্ছে খিচুড়ি পিকনিক। আজকে আজকে নাচানাচি কম হচ্ছে, সব কাজে ব্যস্ত আজকে। কে আছো পেছনে? এই হচ্ছে পিকনিক। হ্যাঁ এই দে 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 বেশি দে বেশি দে বেশি দে এই দিস না দিস না দিস না দিস না। পিকনিকের শুরুতে এখানে কাকিমার হাতে গরম গরম পাকোড়া হচ্ছে। ও ও কি দারুণ দেখতে, খেতেও টেস্টি হয়েছে। এই কাকিমা এদিকে তাকাও। বলছি শুধু দেখতে নয় খেতেও খেতেও অসাধারণ হয়েছে ঠিক আছে। আর এদিকে আছে দোলন্দি, এদিকে কাকিমা, আর এদিকে আমাদের পাকোড়ার সাথে রয়েছে এই যে মুড়ি, ঝাল মুড়ি। কাকু খেয়েছো? হ্যাঁ আমি খাচ্ছি এইদিকে বাচ্চা পার্টি বসেছে খেতে। হ্যালো ও হাই করো, হয়নি তোমার? বলছি একা খাবে নাকি এতগুলো? দাদাদের প্রক্সি দিচ্ছে ছোট ভাই, আরগুলো সব উপরে। ও আমি জিম খাবো না। কেন খেতেই হবে? না তো অনেকটা আনন্দ করার পরে এইবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। না আচ্ছা তুমি খাও না। মিটি মিটি এই এই মিটি দিদিকে মারবো একটু, মিটি দিদিকে মারবো, মিটি দিদিকে কেন? হ্যাঁ অনলাইন করে দি দুষ্টু করেনি তো। ঠিক আছে তাহলে মারবো না, এবারে দেখা হচ্ছে। চলো টাটা করে দাও সবাইকে। হ্যাঁ চাটনি খেতে খুব ভালোবাসি, চাটনি আর হচ্ছে পাপড়। এই তো এই যে খিচুড়ি, আবার চাটনি নিয়েছে। চাটনি 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 আমি চাটনি দিলাম টাটা। খুব মজা করব। গুড নাইট কাকিমা, গুড মজা করব তো। দাদা গুড নাইট। হ্যাঁ প্রজেক্টটা চলো চলো সবাইকে গুড নাইট, সবাইকে গুড নাইট। টাটা। গুড নাইট। ও টাটা টাটা, গুড নাইট গুড নাইট। এই দেখো আমাকে বাবা চুল বেঁধে দিয়েছে। কি আমাকে বাবা চুল বেঁধে দিয়েছে। দেখি তুমি চুল বেঁধে দিয়েছো? নিয়ে আসলো আমার কাছে। বাবা না এটা তো ভারী ভালো হয়েছে, আমার একটা কাজ কমে গেল। প্রত্যেকদিন বাবার কাছ থেকে গিয়ে চুল বাঁধবি। হ্যাঁ ঠিক আছে তুমি বাদ। তুমি যা বললে সেটাই বললে, শর্টে বলে দিলে। এই আমি বাদ। আর এই জামাটা খুলতে হবে না, ফ্রেশ হলি সেই এই জামাটাই পরলি। আজকে পিকনিকে কেমন মজা হলো? আরো হ্যাঁ আরো আবার যাবে? আমাকে দেখো, আমাকে মশা দিয়েছে,
আমাকে বলছে কি এই এই ছোট ছোট জেঠু ভুলে গেছে। জেঠু তোমাকে মাসাজ দিয়েছে, ওর কৃষ্ণেন্দু জেঠু আছে। হ্যাঁ, আমাদের দুই দাদার নামই কৃষ্ণেন্দু, ঠিক আছে? একজনের সিনহা আর একজনের সরকার। আগের দিন সরকারদার বাড়িতে ছিল আর আজকে হচ্ছে সিনহাদার বাড়িতে, ঠিক আছে? তো জেঠুরা ওকে খুব প্যাম্পার করে, আর এই যে পাটা হাত পা গুলো একটু মাসাজ করে দিয়েছে, তাই বলছে যে জেঠু আমাকে মাসাজ দিয়ে দিয়েছে। জেঠুর বাড়ি বললে এক পায়ে খাড়া, জেঠুর বাড়ি যাবো। হ্যাঁ, খুব মজা বল জেঠুর বাড়ি। আমাকে সেরকম মাথা দিয়েছে না ছোট হ্যাঁ, বাবা সেরকম আমাকে মাথা দিয়েছে না ও বাবা যেরকম ওই যে মাসাজ দিয়ে দেয় সেরকম। ও বাহ, আর তুমি দিদিদের সাথে অনেক নাচ করেছো দেখলাম, মজা করেছো। কি কি খেলে আজকে পিকনিকে? এরকম পড়া যায় হ্যাঁ হ্যাঁ, ওরকম পড়া। পিকনিকে কি খেলে আজকে? আজকে আমাদের পিকনিকে ছিল হচ্ছে, আজকে আমাদের পিকনিকের নাম হচ্ছে খিচুড়ি পিকনিক, ঠিক আছে? তার সাথে আরো সব জিনিসপত্র ছিল, ডিম কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ঠিক আছে? পাপড় চাটনি পাঁপড় খেলে তো তুমি? খেলে যে তুমি? না চাটনি একসাথে খায় ও, চাটনি আর পাঁপড় একসাথে খায়। আচ্ছা ঠিক আছে, তা চলো এবার ঘুমিয়ে পড়তে হবে তো। ওটা মুখে দেয় না। শুতে হবে তো, তার আগে আমি জামাটা চেঞ্জ করে দেবো, চলো। না না আমি যাবতে পারি ঘুমাবো তুমি মায়ের কথা শুনবে না? না মায়ের কথা শুনবে না? না তাহলে কিন্তু নেক্সট দিন কিন্তু আবার পিকনিকে যাওয়া হবে না। বাবান, তুমি বাদ আমি বাদ। হ্যাঁ এই মুখ শুদ্ধিটা কে খাবে এখন? আমি খাবো দেবো না, আগে জামা চেঞ্জ করবে, স্টার পাবে না কিন্তু। হ্যাঁ, না স্টার না পেলে কিন্তু কিচ্ছু কিনতে পারবে না। ঠিক আছে, রেখে দাও না, আমি খাবো তো একটুখানি ড্রেস চেঞ্জ করতে হবে। না একটুখানি খাও তুমি যে কোনো দেখো, তুমি যদি ড্রেস চেঞ্জ করো তাহলে তুমি এটা পাবে। দেখতে করুন করবে না? ঠিক আছে। তো আজকে তো দেখতেই পেলে আমরা গেছিলাম একটু পিকনিকে। মুড়ি ওটা কোটোর কথা বলেছে, মুড়ির কথা বলেনি। খুব মজা করলাম। আর আমাদের এই পিকনিকের স্পেশাল হচ্ছে কি ডান্স, ঠিক আছে? প্রচুর ডান্স হয় আমাদের দাদাদের সাথে। আজকেও তাই হলো অ্যাজ ইউজুয়াল। তো এভাবে আজকের দিনটা কাটিয়ে ফেললাম। আর দেখতেই পেলে মেহু তো নাচ করলোই না, ওপরে গিয়ে যা নেচেছে, ওর বাচ্চা পার্টিদের সাথে নেচেছে, ঠিক আছে? এখন মেহুকে ফ্রেশ করাবো, মানে যুদ্ধ করবো আর কি ওর সাথে। এই জামাটা যেদিনকে যে জামাটা পছন্দ হয়, ভূত চাপে এক একদিন এক একটা জামার মাথায়। আজকে আবার এই জামাটা পরেছে, বলছে খুলবো না। এখন এইটা খোলানোর জন্য আমাকে অনেক তেল ফোড়াতে হবে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে আমার নতুন ব্লগে, নতুন দিনে। ড্রেস চেঞ্জ হয়ে গেল, চুল বাঁধা হয়ে গেল। এবার ওর বাবা আমাকে বলবে, আমি তো বাংলাতেই বলি, আমি কি আলাদা ভাষাতে বলি যে আমার কথা শোনে না তোমার কথা শোনে? এটা প্রত্যেকটা বাড়ির একটা গল্প। বাবা বাদ তুমি পারো কি বাবা বাদ তুমি পারো একটু আগে যে বললি মাম্মা বাদ বাবা ভালো, এখন আবার উল্টে গেল।